আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আমবিয়াইল মুরসালিন। আম্মা বা'দ। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠানে দেখছেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আখিরুল পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, তহরাত, ওযু। তহরাত ব্যতি রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ইবাদতই গ্রহণযোগ্য নয়। ওযু শব্দের অর্থ হলো পরিষ্কার পরিচ্ছন্ন। ওযুর যে ফরজ আমরা জানি, ওযুর ফরজ 4টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরানুল কারীমে বলেছেন, ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, ওযুর যে ফরজ 1 নম্বর হচ্ছে ফাগসিলু ওযুহাকুম, সমস্ত মুখমণ্ডল ধৌত করা। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, 2 হাতের কনুই সহ ধৌত করা। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং মাথা মাসহ করা। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং 2 পায়ের টাকনু সহ ধৌত করা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, ওযু সঠিকভাবে যদি আদা করতে না পারি, ওযুর ফরজগুলো যদি আমরা সঠিকভাবে আদা করতে না পারি, পালন করতে না পারি, তাহলে আমাদের নামাজ নামক যে ইবাদতটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পবিত্র এবং তিনি পবিত্রতাকারী ব্যক্তিকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারী ব্যক্তিকে ভালোবাসেন।